চট্টগ্রামের কালাভুনা নাম শুনেই বোঝা যায় রংটাই আসল পরিচয়। কড়াইয়ে সরিষার তেল, ঘরজুড়ে গরম মশলার ঘ্রাণ। আজ আমরা রাঁধব এমন এক পদ যেখানে মশলার চেয়েও বড় উপকরণ হল সময়। হাতে চামচ থাকুক, চোখ থাকুক চুলার দিকে, শুধু কান পেতে রাখুন, বাকিটা আমি বলে দিচ্ছি। কালাভুনার কালচে রঙও কোনো রং দিয়ে আসে না, আসে ধৈর্য থেকে। সাধারণ ভুনায় মাংস কষিয়ে ঝোল রেখেই নামিয়ে ফেলা হয়। কালা ভুনায় সেটুকুই শেষ নয়। মাংস প্রথমে নিজের পানিতে সেদ্ধ হয়, তারপর অল্প আঁচে দীর্ঘ সময় শুকনো কষানো হয়। তখনই রং গাঢ় হয়, মশলা মাংসের গায়ে লেপ্টে যায় আর তেল ছেড়ে আসে। তাড়াহুড়ো করলে এটা শুধু ভুনা হবে, কালা ভুনা নয়। উপকরণ খুব সাধারণ। 1 কেজি হাড়সহ গরুর মাংস ছোট টুকরা করা, 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা কাপ সরিষার তেল আর লবণ স্বাদ মতো। মশলার দিকে 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো গোটা গরম মশলা আর তেজপাতা। আর বাঘারের জন্য রসুন কুচি আর 3টি শুকনা মরিচ। প্রথমে মাখানো। মাংসে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলা গুঁড়া দিন। লবণ দিন, সঙ্গে অর্ধেক পেঁয়াজ কুচি। ভালো করে মেখে 20 থেকে 30 মিনিট রেখে দিন। এই সময়টুকুতে মশলা মাংসের ভেতরে ঢোকে আর লবণে মাংস নরম হতে শুরু করে। তাড়াহুড়োয় সরাসরি কড়াইয়ে দিলে স্বাদ শুধু উপরেই থেকে যাবে। কড়াইয়ে সরিষার তেল ভালো করে গরম করুন, যতক্ষণ না ঝাঁঝ কমে আসে। তেজপাতা আর গোটা ওয়াচেস গরম মশলার ফোড়ন দিন। এবার বাকি পেঁয়াজ দিয়ে সোনালি বাদামি করে ভাজুন। খেয়াল রাখবেন, বাদামি, পোড়া নয়। পুড়ে গেলে পুরো পদে তেতো ভাব চলে আসবে। এই গাঢ় ভাজা পেঁয়াজই কালা ভুনার রং আর স্বাদের ভিত্তি। মাখানো মাংস ঢেলে দিন, উচ্চ আঁচে ভালোভাবে কষান। কয়েক মিনিটের মধ্যেই মাংস থেকে পানি বেরিয়ে আসবে, এটাই আমরা চাই। এবার আঁচ কমিয়ে ঢেকে দিন, নিজের পানিতেই সেদ্ধ হতে দিন। বাইরের পানি যত কম দেবেন স্বাদ তত গাঢ় হবে। একেবারে শুকিয়ে গেলে তবেই অল্প গরম পানি দিন, ঠান্ডা নয়। এটাই মূল ধাপ, আর এখানে বেশিরভাগ মানুষ তাড়াহুড়ো করে ফেলেন। মাংস নরম হলে ঢাকনা খুলে দিন। অল্প আঁচে ধৈর্য ধরে নাড়তে নাড়তে শুকনো করে কষান। ঝোল ধীরে ধীরে টেনে যাবে, মাংসের রং লালচে থেকে কালচে বাদামি হবে, আর কড়াইয়ের কিনারায় তেল ছেড়ে আসবে। এই তেল ছাড়াটাই আপনার সংকেত। এই দীর্ঘ কষানোই কালা ভুনার আসল রহস্য। শেষে বাঘার। আলাদা ছোট কড়াইয়ে সামান্য তেলে রসুন কুচি, শুকনা মরিচ আর কয়েকটি গোটা গরম মশলা ভাজুন। সোনালি হলে গরম ভুনার ওপর ঢেলে দিন আর সাথে সাথে ঢেকে দিন। ঢেকে দেওয়াটা জরুরি, নইলে ঘ্রাণটা উড়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুললে পুরো রান্নাঘর জানিয়ে দেবে কালা ভুনা তৈরি। গরম ভাত, খিচুড়ি বা পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই দারুণ। সম্পূর্ণ রেসিপি, মশলার মাপ আর ধাপে ধাপে নির্দেশনা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।